দীঘা মানেই সমুদ্র, ছুটি আর নিরিবিলি হাওয়া। কিন্তু 2025-এ 27 জুন প্রথমবার দীঘার বুকে রথে উঠলেন জগন্নাথ, বলরাম আর সুভদ্রা ঠাকুর। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো সেই প্রথম রথযাত্রার প্রতিটি মুহূর্ত, আত্মার সম্পর্ক থেকে শুরু করে জনসমুদ্রের উচ্ছ্বাস। দীঘার এই নতুন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে গত কয়েক বছরের মধ্যেই, আর এবারই প্রথম এই মন্দির থেকে শুরু হলো রথযাত্রা। ভোরবেলা থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি, ঠাকুর সাজানো, রথের স্নান এবং হাজারো স্বেচ্ছাসেবকের কাজ। পুরী রথযাত্রার মতনই এখানে তৈরি হয়েছিল বিশাল রথ। যত সময় গড়াচ্ছিল দীঘার রাস্তা উপচে পড়ছিল ভক্তদের ভিড়ে। কেউ এসেছে হাওড়া থেকে, কেউ এসেছে কলকাতা থেকে, কেউ বা স্থানীয়। সবাই একটাই কথা বলছিল, প্রথম রথ, এ তো মিস করাই যায় না। ভক্তি, আবেগ আর কীর্তনে ভরে উঠেছিল চারপাশ। বাচ্চারা হাতে ধূপ, বড়রা হাতে দড়ি, এ যেন এক মিলন মেলা। অবশেষে সেই মুহূর্ত, ঠাকুর উঠলেন রথে, ভক্তরা জয় জগন্নাথ ধ্বনিতে আকাশ কাঁপিয়ে তুললেন। দড়ি টান দিতে দিতে কেউ হাসছে, কেউ কাঁদছে, কারণ এ শুধু ভক্তের মেলা নয়, এ এক আত্মার যোগাযোগ। সমুদ্রের হাওয়ায় আর ঠাকুরের রথ, এই অভিজ্ঞতাটা ভাষায় বোঝানো যায় না। এই প্রথম দীঘার রাস্তাগুলো সাক্ষী থাকলো সেই ইতিহাসের যাত্রার। শেষে ঠাকুর পৌঁছালেন নির্ধারিত গন্তব্যে। শুরু হয় মহা আরতি, চারপাশ জুড়ে ঢাক, আরতি ধ্বনি আর ভক্তের কাঁপা কণ্ঠে প্রার্থনা। আমিও প্রার্থনা করলাম ভগবান যেন আবার আসেন এই দীঘার মাটিতে। এই ছিল দীঘার প্রথম রথযাত্রার পূর্ণ অভিজ্ঞতা। তুমি যদি নিজে না আসতে পারো, আশা করি আমাদের এই ভিডিওয়ে তোমরা তোমাদের দর্শন সম্পূর্ণ করতে পারো। কমেন্টে জানাও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে থাকো, কারণ সামনে আরও অনেক তীর্থযাত্রা, ভক্তি আর ভালোবাসা নিয়ে ফিরবো। জয় জগন্নাথ।